শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালি কালো, আমার মন তো বলে না কালো রে। তারাপীঠে যাওয়ার সময় পাচ্ছ না? তোমাদের মনে হচ্ছে যে কলকাতার কাছাকাছি যদি একটা তারাপীঠের মতো মন্দির হতো তাহলে খুব ভালো হতো। তো আর দেরি নয়, আমরা চলে এসেছি পুরো তারাপীঠের মতো মন্দিরে, দ্বিতীয় তারাপীঠ। তো কলকাতার খুব কাছাকাছি, চলো পুরো মন্দিরটা ঘুরে দেখি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমরা ভালো আছো বলেই না আমাকে এত ভালোবাসা দিচ্ছ। কি ঠিক বললাম তো? তো চলো, আজকে আমি যে মন্দিরটা এসেছি এটা খুব ট্রেন্ডিং এ যাচ্ছে। এটা হলো দ্বিতীয় তারাপীঠ। পান পাতাতেই রয়েছে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির। তো চলো তোমাদের সাথে পুরো মন্দিরটা ঘুরে দেখি। মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, এই যে মন্দির। তো চলো তোমাদের সাথে মন্দিরটা ঘুরে দেখবো, তার সাথে তোমাদের পুরো ডিটেলসটা আমরা বলবো। তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, স্ক্রিপ্ট না করে। এই মন্দিরে তোমরা কি করে আসবে, এই মন্দিরে ভোগ প্রসাদের টিকিটের দাম কত, ভোগ প্রসাদ কোন টাইমে পাওয়া যায়, কোন টাইমে এলে তোমরা ভালোভাবে পুজো দিতে পারবে, সম্পূর্ণ তথ্যটা তোমাদের এই ভিডিওতেই কিন্তু পাবে। আর একটা কথা বলি যে একজন আমাকে বলেছেন, একজন আন্টি আমায় বলেছেন যে জোসনা তুমি শুধু বলো যে এখানে চলে আসবে মন্দিরে। তোমার ভিডিও অনেকেই আছে যারা বাড়িতে বসে দেখে। আসলে আমরা কিন্তু এই রোদের মধ্যে তোমাদের জন্যই শুধু ভিডিও করি, যাতে তোমরা আমাদের অনেক অনেক ভালোবাসা দিও। তো এর জন্যই আরও একটা কথা আমি বলবো যে তোমরা যদি পারো এই মন্দিরে অবশ্যই আসবে। আর যারা আসতে পারছো না তারা বাড়িতে বসে ভিডিওটা এনজয় করো আর আমাদের অনেক ভালোবাসা দিও। তো চলো আর কোনো কথা না, এবার স্টার্ট করছি পুরো ভিডিও। আপনার কলকাতা থেকে যারা আসবেন তাদেরকে আপনার আরামবাগ স্টেশনে নামতে পারবেন, বা গোঘাট স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, দিয়ে ওখান থেকে ব্যাঙ্গাই আসতে পারবেন। নাহলে ডাইরেক্ট টোটো ভাড়া করলে আপনারা বললেই হবে যে আমরা তারাপীঠ মন্দির যাব, তারাপীঠে আপনাদেরকে পৌঁছে দেবে। যারা বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে আসবে ওনাদেরকে ওই বাস ধরে আসতে হবে ব্যাঙ্গাই চৌমাথা থেকে টোটো পেয়ে যাবে। টোটো ধরে আপনাদেরকে দ্বিতীয় তারাপীঠ বললেই ওনারা পৌঁছে দেবে। বর্ধমান থেকে যারা আসবে তার দিকে উচালন আমতলা থেকে আপনাদেরকে নাহলে একলকি বাজার এসে টোটোকে বললেই হবে যে আমরা দ্বিতীয় তারাপীঠ যাবো, আপনাদেরকে পৌঁছে দেবে। তারাপীঠ
যার উৎস হল সতীদেবীর তৃতীয় নয়ন, যা এখানে পতিত হয়েছিল বলে জানা যায় এবং পরে সেটি প্রস্তরীভূত হয়। ঋষি বশিষ্ঠ প্রথমেই রূপটি দেখেছিলেন এবং তিনি সতীর এই অংশকে তারা রূপে পূজা করেন। পুরাণে বর্ণিত আছে, সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠল তখন হাহাকার পড়ে গেল। তখন মহাদেব সেখানে উপস্থিত হয়ে সেই হলাহল বিষ ধারণ করেছিলেন, কিন্তু সেই বিষ মহাদেবের কণ্ঠে তীব্র জ্বালায় অনুভূত করায়। তখন দেবী তারা এই স্থানে আবির্ভূত হন এবং শিবের কষ্ট দূর করেন। এই স্থানেই সাধক প্রভুর বামাখ্যাপার জন্ম হয়, যিনি তারাপীঠকে বিশ্ববাসীর কাছে উন্মোচন করেন। তবে আজকে যে মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি সেটি বীরভূমের তারাপীঠ নয়, বরং কামারপুকুর থেকে কিছু দূরে পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দির, যেখানে গেলে আপনারা মনে করবেন আমরা তারাপীঠ মন্দিরে চলে এসেছি। এখন তারাপীঠ মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়, তাই মাকে ঠিকভাবে দর্শনও করা যায় না। তাই আপনারা চাইলেই এই মন্দিরে এসে মাকে ভালোভাবে দর্শন ও পুজো দিতে পারেন এবং ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। আর যে মন্দিরটি আপনারা দর্শন করছেন সেটি সেখানকার ঠাকুরমশাই স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 9ই ফাল্গুন ইংরাজি 22শে ফেব্রুয়ারি মায়ের মন্দির প্রতিষ্ঠা দিবস এই অভিষেক হয়েছে, ঠিক আছে। তারপরেও 1 বছর কেটে যাওয়ার পর আবার প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে, হওয়ার পর এই 4 মাস হতে যাচ্ছে আবার মন্দির। 1 বছর 4 মাস মন্দিরটি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আর এখানে টোকেনের ব্যবস্থা আছে, 51 টাকা করে টোকেন কাটে আপনারা মায়ের ভোগ পাবেন। বেলা সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত ভোগের টোকেন আমাদের অফিস থেকে কাটতে পারবেন এবং বা ফোনেতেও বুক করে আপনারা কাটতে পারবেন। এটা হচ্ছে 82 93 10 39 74 নাম্বারে আপনারা বুক করতে পারবেন টোকেন ভোগের। 1টা 15, 1টা 5-এ মায়ের অন্নভোগ, 1টা 15 থেকে ভোগ আমরা ভক্ত সাধু সেবা শুরু করি। আমাদের ফার্স্ট মন্দির খুলে ভোর 4টে 45-এ মায়ের শিলামূর্তি স্নান করানো হয়, হওয়ানোর পর তারপরে মঙ্গলময় আরতি হয় মায়ের। হওয়ার পর কিছুক্ষণের জন্য গেট বন্ধ থাকে, তারপরে গেট খুলে দেওয়া হয়, দিয়ে একদম বেলা 12:30 পর্যন্ত একভাবে ভক্তরা পুজো দিতে পারবে, মাকে দর্শন করতে পারবে। আর পরে 1টা 5-এ মায়ের ভোগ, 12:30টায় গেট বন্ধ হবে, 1টা 5-এ মায়ের ভোগ, ভোগের পর আবার গেট বন্ধ থাকবে 2টো 10 পর্যন্ত। 2টো 10-এর পরই আবার পুজো দিতে পারবে মায়ের মন্দিরে একদম 5:30টা পর্যন্ত। 5:30টার পর আবার গেট বন্ধ হবে, মায়ের সন্ধ্যা আরতি 6টায়, আরতির পর আবার পুজো দিতে পারবে রাত 10টা 11টা পর্যন্ত।
এটা পানপাতা পূর্ণভূমি দ্বিতীয় তারাপীঠ ধাম। এটা হচ্ছে মায়ের যে মন্দির, মায়ের আদি মন্দির আছে, মা ওইখান থেকে স্বপ্ন আদেশ দেয় যে আমার একটা তারাপীঠ আদলের মায়ের মন্দির করে দেয়। দিয়ে সেই তারাপীঠ আদলের মন্দির স্বপ্ন দেয় আমাদের গুরুদেবকে, যিনি মাকে নিয়ে সবসময় আরাধনা করেন। 8 বছর বয়স থেকেই মাকে নিয়ে আরাধনা করেন। দিয়ে এইভাবে হতে হতে দিয়ে আমরা 33,333 টাকা নিয়ে আমরা এই মন্দির করতে নেমেছিলাম গুরুদেবকে আদেশ করার পরে। দিয়ে আস্তে আস্তে এই মন্দির হয়ে ওঠার পর 1 বছর 4 মাস আমরা এই মন্দির এখন পর্যন্ত চালাচ্ছি। তো আপনারা কেন বলবো যে মায়ের কৃপা না থাকলে এত বড় জিনিস আমরা 1 বছরের মধ্যে করে উঠতে পারতাম না। আর যে ডেকোরেটটা দেখছেন আপনারা মন্দিরের চারদিকে দোকানদানি বা খাবারের দোকান সমস্ত কিছুটাই আছে এখানে। পানপাতার দ্বিতীয় তারাপীঠ মন্দিরে তো তোমাদের আমরা ঘোরালাম, কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো যে তোমাদেরকে আমরা যেটা বললাম যে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 2024-এ, কিন্তু আমাদের চ্যানেলে তোমরা দেখলে ভিজিট করলে জানতে পারবে যে পাশপুরায় আরও একটা কিন্তু দ্বিতীয় তারাপীঠ বলে আছে, ওটা প্রতিষ্ঠিত হয়েছে 2014 সালে, মানে এই মন্দিরের ঠিক 10 বছর আগে। হিসাব মতো দেখা যাচ্ছে যে পাশপুরার যে মন্দির আছে দ্বিতীয় তারাপীঠ, ওটা দ্বিতীয় তারাপীঠ আর এটা হলো তৃতীয় তারাপীঠ। তো যে যখন সময় পাবে তোমরা কিন্তু এই দুটো ভিডিও দেখে নিতে পারো, আর যাদের সময় হবে তারা কিন্তু চলে যেতে পারো। বন্ধুরা আবার চলে এসেছি যেই জায়গা থেকে স্টার্ট করেছিলাম, পেছনে দেখতেই পাচ্ছ মন্দির, পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, নাকি বলো খুব ভালো লেগেছে। কারণ কলকাতার কাছাকাছি যারা তারাপীঠে যেতে পারবে না, সবসময় যাওয়াটা সম্ভব হয় না, তাদের জন্য কিন্তু চলে এসছে দ্বিতীয় তারাপীঠ। একদম তোমাদের প্রতিমা দর্শন করালাম, দেখে বুঝতেই পারছো তারাপীঠে যে মা বসে আছে এই মাও কিন্তু স্বপ্নাদেশে এই মন্দিরে এসছেন। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। তো যারা যারা পারবে তারা তারা এই মন্দিরে চলে আসবে, আর যারা পারবে না তারা বাড়িতে বসেই কিন্তু আমাদের ভিডিওটা এনজয় করো। আর আমাদের যেমনিভাবে তোমরা আমাদের ভালোবাসা দিচ্ছ এইভাবে কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে আমাদের সাপোর্ট করো, আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের মন্দিরটা যদি বেশি ভালো লাগে তাহলে পরিবারের অন্যান্যদের সাথেও মন্দিরটা শেয়ার করো। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুনত্ব ভিডিওতে।